হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামের এই সংক্ষিপ্ত অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত করে আমরা যেটুকু আলোচনা করেছি, আমি সংক্ষিপ্ত আকারে কিছু শিক্ষা নেওয়ার জন্য কিছু পয়েন্ট আপনাদের কাছে বলে যাই। যেটা হলো, এক নাম্বার শিক্ষা হলো মানুষ সম্মানিত সৃষ্টি, এটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে পরিষ্কার করেছেন। তার জন্ম আল্লাহ তাআলা যেভাবে সম্মানের সাথে তার মুখটাকে নিজে হাতে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন, এবং তার রূহ থেকে, আল্লাহর নূর থেকে নূর, তার রূহের ভিতরে রূহটাকে ফু দিয়ে দেন, সম্মান দেন, এবং আল্লাহ তাআলা নিজে আদম আলাইহিস সালামের জ্ঞান দেন, জ্ঞান শিক্ষা দেন। এই জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এখান থেকে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি, অহংকার ধ্বংসের কারণ। আদম আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা এটুকু তো মনে রাখতে পারি যে অহংকার ধ্বংসের কারণ কে ধ্বংস হয়েছে? আজাজিল, ইবলিস ধ্বংস হয়েছে। কয়টা অপরাধ? মাত্র একটা, সিজদা করতে বলেছিলেন কিন্তু তিনি সেই সিজদা করে নাই। অহংকার একমাত্র কারণ, অহংকার। সে বলেছিল যে আল্লাহ আপনি তো আমাকে বিতাড়িত করে পাঠিয়ে দিলেন, আমার একটা কথা শুনে, সেটা হলো কিয়ামত পর্যন্ত আমার বয়সটাকে বাড়ায় দেন। আল্লাহ বললেন যাও, তোমার বয়স দিয়ে দিলাম। বয়স বেড়ে গেল। ওই শয়তান তখনই আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন, চ্যালেঞ্জ করে বললেন, রব্বুল আলামিন আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যতই চান না কেন আপনার বান্দাদের আমি টেনে 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 আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাব। শয়তানের শত্রুতা এমন ভয়ঙ্কর, আপনি কোন ধরনের মানুষ পছন্দ করেন, কোন ধরনের পাপ পছন্দ করেন, আল্লাহ আগে সেইটা বাছাই করেন। আপনার ভিতরে কোন জায়গায় দুর্বলতা আছে, শয়তান সেই জায়গায় দুর্বলতাটা পছন্দ করে খোঁটায় বের করে, খুঁজে বের করে আপনাকে সেই পাপ করানোর জন্য চেষ্টা করে। আর এই শয়তান চ্যালেঞ্জ করে, হে আল্লাহ তাআলা আমাকে রাস্তা খুলে দিয়েছে, আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্পাশ থেকে আপনার বান্দা বান্দীদের আমি ওয়াসওয়াসা দেব, আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। রব্বুল আলামিন বলেন, শয়তান যা, তোর ক্ষমতা যত আছে তুই দেখ, আর আমি গফুর রহিম, আমার ক্ষমতা আছে যত আমি দেখব। আমার বান্দারা যদি হাজারো পাপ করে, অগণিত পাপ করে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আরশ মহল্লা থেকে, উপর থেকে তাদেরকে আমি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ মানতে আরেকটা শিক্ষা, আল্লাহর আদেশ মানতে কোন রকম শর্ত থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, বিনা শর্তে, বিনা দ্বিধায় আল্লাহর আদেশকে মানতে হবে। আরেকটা শিক্ষা, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এগুলো মনে রাখতে হবে, এই শিক্ষা মনে রাখতে হবে। যখনই ধোঁকায় পড়ে যাবেন তখন মনে রাখতে হবে, দিমাগে আনতে হবে, ও তাহলে শয়তান লেগে গেছে, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আরেকটা শিক্ষা, গুনাহ যত ছোটই হোক না কেন ছোট মনে করা যাবে না, গুনাহকে ছোট মনে করা যাবে না। ভুল করা হলো মানবীয়, এই ভুল হবে। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ভুল করেছিলেন, মাত্র একটা ভুল করার কারণে যখন বুঝতে পারলেন ভুল হয়ে গেছে, হযরত আদম আলাইহিস সালাম লজ্জায় দুঃখে আসমানের দিকে তাকাতে সাহস পাননি। তিনি বলেছেন, কেমনে আসমানের দিকে তাকাবো? ভাইরা আমার, বাবাজিরা আমার প্রিয় দিনদরদি ভাইরা, আমি কেন এই কথাটা বললাম? তিনি একটা ভুল করে আসমানের দিকে তাকাতে পারে না। আর আমাদের ভুলের কোনো সীমা নাই, আমাদের ভুলের কোনো সংখ্যা নাই, কোনো ওজন নাই। পাপ করতে 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 তারপরেও আমাদের মধ্যে লজ্জা শরম নাই, ঠিক কিনা বলেন? লজ্জা শরম নাই। একটা কেন, অগণিত অসংখ্য গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ। এমন
এমন গুনাহ করেও আমাদের ভিতরে লজ্জা নেই, শরম নাই, হায়া নাই, ভয় নাই। গুনাহ করার পরে আমরা দিমাগের সাথে ঘুরতে থাকি আর চলতে থাকি, ভয় নাই, কিছু করার নেই, মনে করে যে কিছুই হবে না, বরং আল্লাহর সাথে আরো বিদ্রোহ করতে থাকে। বিদ্রোহ করতে থাকে কারণ হলো আমাদের মধ্যে লজ্জা শরমের বালাই নাই। তিনি মালিকের দরবারে ক্ষমা চেয়েছেন, নির্দ্বিধায় ক্ষমা চাওয়ার কারণে তিনি ক্ষমা পেয়েছেন। মনে রাখবো, আমরাও ক্ষমা চাইব, এই ক্ষমা চাইলে আমরাও ক্ষমা পাবো। গুনাহের পর শিক্ষা হলো বসে না থাকা, দ্রুত তওবা করা। ভুল হয়ে যাওয়ার সাথে সাথে দ্রুত তওবা করা। এটা কেন করব? আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। আরেকটি শিক্ষা হলো, আমরা যে দুনিয়ার মধ্যে আছি এটা হলো পরীক্ষার স্থান। দুনিয়াটা কিসের জায়গা? সবাই বলেন একটু, দুনিয়াটা কিসের জায়গা? প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, বাড়ি ঘর মসজিদ সব জায়গায় এটা পরীক্ষার জায়গা। পরীক্ষাই দেওয়া লাগবে, যেখানে যাবেন পরীক্ষার ভিতরেই আছে। এখন কথা বলতেছি, পরীক্ষার মধ্যে আছি। আমি যে কথা বলছি, আমার কথাটা আমি মানতে এরাদা, আমার মানতে, আমার ভিতরে আমার প্রতিজ্ঞা আছে কিনা, আমি পরীক্ষায় আছি। আপনারাও পরীক্ষায় আছেন, শুনছেন কিন্তু শোনার মতো কিনা এবং শোনার উদ্দেশ্য মানবেন কিনা, এই পরীক্ষার মধ্যে আপনারাও আছেন। তার মধ্যে এই মুহূর্তে আমিও পরীক্ষায় আছি, আপনারাও পরীক্ষার মধ্যে আছেন। স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, শোনাবেন এগুলো, নিজের স্ত্রীদের শোনাবেন, ভাই বোনদের, বোনদের মাদের শোনাবেন। আমার ছোট একটা চ্যানেল আছে, এই কারণে যেহেতু আমি আগামী মাসের প্রথম সপ্তাহে শুক্রবারে পরীক্ষা নেব, আপনাদের পুরস্কার বিতরণ করবো ইনশাআল্লাহ। সেই হিসেবে আপনারা বারবার শোনার জন্য আমি একটু সুবিধা করেছি। আমার একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হলো শামস আল হিদায়া। বারবার শুনবেন, শুনলে এই কথাগুলো মনে থাকবে এবং পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আমল করতে সুবিধা হবে। স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, স্বামী স্ত্রী পাপ কাজে যেমন বাঁচার জন্য স্বামী স্ত্রীর ভিতরে একটা সহযোগিতা লাগে, এবং বেশি বেশি নেক আমল করার জন্য স্বামী স্ত্রীর সহযোগিতা ছাড়া হয় না। গুনাহ থেকে বাঁচতে গেলেও স্বামী স্ত্রীর দুইজনের সহযোগিতা লাগে, এবং নেক কাজ করতে গেলেও একজন নামাজে টের পাচ্ছি না, একজন ডেকে দেবে। তাহাজ্জুদের সময় একজন ঘুমাইছে, আরেকজন ডেকে দেবে। ফজরের আযান হয়ে গেছে, একজন ডেকে দেবে। এই রকম করে একজন একজনকে সহযোগিতা করবে। এবং স্বামী আজকে যে ইনকাম করার কথা, এটা তো স্ত্রী জানে যে আজকে আমার স্বামীর বেতন পাওয়ার কথা না। তাহলে আমার স্বামী যদি আমাকে ৫,০০০ টাকা এনে হাতে দেয়, তাহলে তাকে প্রশ্ন করা উচিত, তুমি এই 5,০০০ টাকা আজকে কোথায় পেলা, কেমনে অর্জন করলা? আমি কি একটু শুনতে পারি আদবের সাথে? যদি বলে হ্যাঁ এটা একটু উপরে ছিল, আমি এইভাবে রাস্তায় দাঁড়াইছিলাম, তো টহল পুলিশ হিসেবে দাঁড়াইছিলাম, এই ইনকাম করছি। একজন পরহেজগার স্ত্রী তাকে বলবে, স্বামী রে, এই টাকার দরকার নাই, আমার ভালো শাড়ির দরকার নাই, আমার ভালো গহনার দরকার নাই, ভালো খাবারের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা দিয়েছেন তাই সন্তুষ্ট, আর কোনদিন এই টাকা তুমি ইনকাম করবে না। এমন স্বামী স্ত্রী মা ফাতিমার সাথে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ হলে সঙ্গে সঙ্গে তওবা করে তোমরা আমার রহমতের মধ্যে ফিরে আসবে। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। সন্তানদের ঈমানি শিক্ষা দিতে হবে, সন্তানদের ঈমানি শিক্ষা দিতে হবে। তাকওয়াই আমল কবুলের মূল শর্ত। নামাজ, কালাম, হজ, যাকাত, রোজা, কুরবানি যা বলেন, কবুলের শর্ত হলো পরহেজগারিতা, তাকওয়া, এটা হলো কবুলের শর্ত। হিংসা ও ঈর্ষা ভয়াবহ অপরাধের দিকে নিয়ে যায়। হিংসা
আর ঈর্ষা ভয়াবহ অপরাধের দিকে নিয়ে যায়। সামান্যতম হিংসা মানুষকে খুন করে ফেলে, ঈর্ষা মানুষকে খুন করে ফেলে। এটা পরিবার থেকেই মানব সভ্যতার সূচনা হয়। এই হিংসার কারণে আমরা সেই কাবিলের মতো আজও অন্যায় করে যাচ্ছি। এই যত খুন বলেন, হত্যা বলেন, হাত কাটা বলেন, পা কাটা বলেন, চোখ তোলা বলেন, কাল্লা মেরে দেওয়া বলেন, পাথর মারা বলেন, যত ধরনের অন্যায় আছে সবই হিংসা থেকে। আর একটা উপরওয়ালার নির্দেশ। কার নির্দেশ? হয় কোন নেতার নির্দেশ, নয় কোন মন্ত্রীর নির্দেশ, নয় কোন এমপির নির্দেশ। আর যারা চাকরিজীবী তারা বলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ। আমি বলছি না এরকম কথা বলে ভাই, বলেন না এরকম কথা কি বলে? এরকম কথা কয় তো যে আপনারা কাজ করছেন কেন? উপরের নির্দেশ। এই উপরের নির্দেশ এখনো চলছে। তবে আপনাদের কাছে প্রশ্ন, আমরা এই শিক্ষাটাকে নিতে পারি যেমন প্রত্যেকটা মানুষের যেমন উপরওয়ালা আছে, সমস্ত উপরওয়ালার একজন উপরওয়ালা আছে না নাই? জোরে বলেন, সমস্ত উপরওয়ালার একজন উপরওয়ালা আছে না নাই? আছে। নমরুদের ছিল, ফিরআউনের ছিল, হামানের ছিল, আবু জাহেলের ছিল, এইরকম যত রাজ্য চালানোর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল সবারই উপরওয়ালা আছে। আজকেও যারা খুন করে চোখ তুলে ফেলে তাদের যেমন উপরওয়ালা আছে, তেমনি সমস্ত মানুষের উপরওয়ালা একজন আল্লাহ আছে না না? উপরওয়ালা কিন্তু একজন আছে, বিশ্বাস কিন্তু হবে, অবশ্যই হবে। আল্লাহর অনুগত্য সফলতা একমাত্র পথ। প্রথম খুনি হাবিলের ভাই কাবিলের মতো হিংসা আমরা যেন না করি সেটা চেষ্টা করব। আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, এই যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে আবার জান্নাতে দিলেন, আবার একটা ভুল করালেন, একটা গাছ দিলেন, গন্ধম গাছ একটা দিলেন, আবার সেই গাছের ফল বলে দিলেন ওই গাছের কাছে যিনি যাওয়া হয় না। তারপরে আবার তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে কান্নাকাটি করাইলেন। এই যে সব কিছু কেমন লাগে না বলেন? এটা কার খেলা বলেন? এটা কার খেলা? আমাদের বোঝার ক্ষমতা আছে? আমাদের বোঝার ক্ষমতা নেই। এই খেলা তো আল্লাহর খেলা, বুঝবো কেমন? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। আল্লাহর হাবিব দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তিনি যখন নামাজে দাঁড়াতেন, নামাজের সময় যখন সিজদায় চলে যেতেন, সিজদায় যাওয়ার পর তার কলিজার টুকরা দুই নাতি হাসান আর হুসাইন আল্লাহর নবীর ঘাড়ের উপরে, পিঠের উপরে বসে থাকতেন। যখন তার ঘাড়ের উপরে, পিঠের উপরে দুই নাতি উঠে যখন খেলাধুলা শুরু করে দিলেন, আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠায়া আল্লাহর হাবিবের কাছে পাঠায়া দিলেন। জিবরিল আমিন আসলেন, এসে আল্লাহর হাবিবের কানে কানে বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাঁধের উপরে, আপনার ঘাড়ের উপরে, আপনার পিঠের উপরে আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন উঠে বসে আছে। আল্লাহ বলেছেন হাসান আর হুসাইন যতক্ষণ নিজের ইচ্ছা মতো না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি যেন সিজদা থেকে মাথা ওঠান না। আল্লাহর হাবিব চোখের পানি ফেলে সিজদায় পড়ে থাকতেন। আল্লাহর হাবিব ভাবতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাতি তাইকে এত ভালোবাসে, এত ভালোবাসে, মহব্বত করেন। আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ কত ভালোবাসে হাসান আর হুসাইনকে? সেই হুসাইনকে, সেই হাসানকে যখন বিষ পান করানো হলো
হলো আল্লাহ কি ছিলেন না? আল্লাহ কি ঘুমাইছিলেন নাকি? আল্লাহ কোথায় গেলেন? হযরতে হুসাইনকে কারবালার ময়দানে একজনকে নয় ৭০-৭২ জন মানুষ হযরত হুসাইনকে সহ হযরত হুসাইনকে নিয়ে চলে গেল। যাওয়ার পরে তাকে খুন করা হলো, হত্যা করা হলো, তার গলা থেকে কাল্লাটা নামায় ফেলা হলো। ইয়াজিদের বাহিনী ঘোড়া নিয়ে হযরত হুসাইনের বডির উপর দিয়া, শরীরের উপর দিয়া চলে গেল। তাকে পা দিয়া, উটের পা দিয়া, ঘোড়ার পা দিয়া খোঁচে 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 খণ্ড বিখণ্ড করে দেওয়া হলো। তাকে শেষ করে দেওয়া হলো, রক্তাক্ত করে দেওয়া হলো। হযরত হুসাইনের কাল্লাটা নিয়ে যখন ইয়াজিদের সামনে দেওয়া হলো, লাঠি দিয়া খোঁটায় খোঁটায় তার নাকে চোখে পানিতে ঘা দেওয়া হলো। প্রশ্ন করি ভাই, ওই সিজদার সময় আল্লাহ এত মহব্বত করেছিলেন, আর আল্লাহ কি দুনিয়া থেকে বাইরে চলে গেলেন নাকি? আল্লাহ কোথায় গেলেন? হারাই গেলেন নাকি ঘুমায় গেলেন? আল্লাহ ছিলেন। আল্লাহ যেমন আছেন তেমনই ছিলেন, এখনো তেমনই আছেন। তিনি ঘুমান না, তিনি সেই রকমই আছেন। কিন্তু এটা আল্লাহর খেলা। কার খেলা? এটা আল্লাহর খেলা। এত বোঝার আমাদের দরকার নাই। আল্লাহর কি খেলা আছে, এই খেলা বোঝার দরকার আমাদের নাই। আমাদের দরকার কি? আদম আলাইহিস সালামের শিক্ষা থেকে আমাদের জীবন পরিচালনার সময় কি কি দরকার, এই আমল আমরা করব ইনশাআল্লাহ।